ঠান্ডা কাশিতে জিহ্বার স্বাদ একেবারে চলে গেছে? তাহলে দাঁড়ান, এভাবে ঝাল ঝাল করে একবার কালো জিরা বাটা খেয়ে দেখেন। অবশ্যই জিহ্বার স্বাদ দ্বিতীয়বার ব্যাক করবে। এটা যেমন খেতে সুস্বাদু, ঠিক তেমনই ঔষধি গুণে ভরপুর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আজকের রেসিপিতে থাকছে ছোট মাছের কালো জিরা ভর্তা। রেসিপিটা দেখার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমি কালো জিরা ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি থানকুনি পাতা। অবশ্যই এটাকে অনেক অঞ্চলে অনেক রকম নাম ধরে ডাকে। কেউ বলে ঘাটখোল, কেউ বলে থানকুনি, কেউ বলে খানমান। এক এক অঞ্চলে এক এক রকম নাম ধরে ডাকে, তবে পাবনাতে থানকুনি পাতাই বলে। আচ্ছা, কালো জিরা বাটতে এখানে যে যে উপকরণ লাগবে আমি সবগুলো নিয়ে নিয়েছি। আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচের ফালি, নিয়েছি অনেকগুলো রসুন আর পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি কালো জিরা, আবার নিয়েছি ছোট মাছ। আমি এখানে বিলের ছোট্ট চাদা মাছ নিয়েছি এবং নিয়েছি সেই থানকুনি পাতা। চলুন এগুলো প্রসেস করে নেই। এ পর্যায়ে আমি থানকুনি পাতাকে ছোট ছোট পিস করে নিব। আমি কিন্তু শুধু পাতা নিইনি, আমি পুরো গাছের ডাটা যেটা আছে সম্পূর্ণটাই নিয়েছি। এই থানকুনি পাতাতে অনেক রকমের ঔষধি গুণাগুণে ভরপুর। এটা ঠান্ডা কাশি অ্যালার্জিতে অনেক উপকার। এ পর্যায়ে আমি থানকুনি পাতাকে আগে থেকেই ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম এবং এটা ছোট ছোট কাট করে নিচ্ছি। এগুলো কাটা হয়ে গেলে আমি ছোট মাছের ভিতর দিয়ে দেব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব হলুদ গুঁড়া। এগুলো দেওয়ার পরে আমি এখানে অবশ্য অল্প একটু লবণও দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। এগুলো দিয়ে আমি আলতো করে মেখে নেব, তবে সাবধানে মেখে নিতে হবে, এটাতে কিন্তু প্রচুর কাটা থাকে। এ পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে নিয়েছি এবং সেখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে মেখে রাখা মাছগুলো আলতো হাতে ছড়িয়ে দেব। এবং এটা ভেজে নেব। এক পিঠ ভাজা হয়ে গেলে আমি অপর পিঠও উল্টিয়ে ভেজে নেব। এরপর যে আমার ভাজা কিন্তু ডান। এখানে আমি একটা প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি এবং সেখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফালি, রসুন এবং পেঁয়াজ। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি এগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলে তখন পাতা দিয়ে দেব। এ পর্যায়ে আমার পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা কিন্তু একটু চলে গেছে। এ পর্যায়ে আমি সেই থানকুনি পাতা দিয়ে দিচ্ছি। এই পাতাগুলোকে আমি পেঁয়াজ মরিচের সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে পাতাটা সিদ্ধ হয়ে যায় আর সেই পেঁয়াজ মরিচটাও যেন অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর কি ভাজা হয়ে যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার শাকগুলো ভাজা কিন্তু প্রায় শেষ। এখানে কিন্তু আমি চুলার আঁচটা লো করে দিয়েছি। এরপর যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরা। দেওয়ার শেষ হয়ে গেলে আমি এখন দিয়ে দেবো ভেজে রাখা সেই চাদা মাছ। এগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে এখন বাটাবাটির পালা। আমি এখন সবগুলোকে শিলপাটা বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে, তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হবে। বাটাটা যত ভালো হবে ভর্তার স্বাদটা কিন্তু ততই ভালো হবে।
এরপর যে আমার বাটা কিন্তু ডান। দেখুন আমি একদম মিহি করে বেটে নিয়েছি এটা। অনেকটা সুস্বাদু এই ভর্তাটা। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এমন সুস্বাদু ভর্তা একবার খেলে দ্বিতীয়বার খেতে মন যাবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা রেসিপিতে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।